ওয়াল স্ট্রিট থেকে অনলাইন জগতে যাত্রা। 90-এর দশকের গোড়ার দিকে তরুণ আর উচ্চবিলাসী কম্পিউটার বিজ্ঞানের গ্রাজুয়েট জেফ বেজোস ওয়াল স্ট্রিটের এক নামকরা বিনিয়োগকারী প্রতিষ্ঠানে চাকরি করছিলেন। অর্থের জগতে সাফল্য পেলেও বেজোসের মনে একটা অস্বস্তি কাজ করছিল, একটা অনুভূতি যে এই ঐতিহ্যবাহী ক্যারিয়ার তার জন্য নয়। কিন্তু কিভাবে এই ছেলেটি প্রিস্টন থেকে স্নাতক হয়ে ওয়াল স্ট্রিটের সাফল্য ছেড়ে একদিন উদ্যোক্তা হয়ে উঠলেন, আসল গল্প তখনও বাকি। এই সময় ইন্টারনেটের দ্রুত প্রসার শুরু হয় আর এর বিশাল সম্ভাবনা বেজোসের মন কেড়ে নেয়। তিনি এমন এক ভবিষ্যৎ কল্পনা করেছিলেন যেখানে প্রযুক্তি মানব জীবনের কেনাকাটার ধরন পুরোপুরি বদলে দেবে, আর এই ডিজিটাল বিপ্লবের অংশ হতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। ওয়াল স্ট্রিটের নিরাপদ চাকরি ছেড়ে বেজোস সিয়াটলে তার উদ্যোক্তা স্বপ্ন পূরণের জন্য পাড়ি জমান। অ্যামাজন শব্দটির সূচনা। প্রথমে বেজোসের অনলাইন ব্যবসার পরিকল্পনা ছিল বই নিয়ে। তিনি বুঝতে পেরেছিলেন যে বইয়ের বাজার বিশাল সংগ্রহ থাকলেও দোকানগুলোর সীমাবদ্ধতার কারণে অনলাইন বিক্রির একটা বিরাট সুযোগ রয়েছে। তাহলে কিভাবে সেই ছোট্ট উদ্যোগ একসময় পুরো ই কমার্স জগতের নিয়ম বদলে দিল? সামনে আসছে সেই গল্প। 1994 সালে সিয়াটলে তার গ্যারেজ থেকে অক্লান্ত পরিশ্রম করে বেজোস ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তীতে অ্যামাজন নামে পরিচিতি পায়। তার প্রথম পছন্দের নাম ছিল ক্যাডাব্রা, কিন্তু পরে বুঝতে পারেন যে এই নামটা ক্যাডাভার মৃতদেহের সাথে মিলিয়ে যায়, যা বই বিক্রির জন্য মোটেও উপযুক্ত নয়। বিশাল আর শক্তিশালী অ্যামাজন নদী থেকে অনুপ্রাণিত হয়ে বেজোস তার নতুন কোম্পানির নাম রাখেন অ্যামাজন। কিভাবে অ্যামাজনের বিশ্বব্যাপী সম্প্রসারণ ঘটে? বই দিয়ে শুরু করাটা ছিল এক কৌশলী পদক্ষেপ। বই পাঠানোর তুলনামূলক কম খরচ এবং সহজ পদ্ধতি অ্যামাজনকে ই কমার্স জগতের দ্রুত প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। তবে বেজোসের লক্ষ্য ছিল আরো বড়। তিনি অ্যামাজনকে শুধু অনলাইন বইয়ের দোকান হিসেবে নয়, বরং সবকিছু বিক্রির এক প্ল্যাটফর্ম হিসেবে দেখেছিলেন। এই বৈচিত্র্য অ্যামাজনের প্রাথমিক সাফল্যের মূল কারণ ছিল, যা কোম্পানিকে আরো বেশি গ্রাহকের কাছে পৌঁছাতে এবং অনলাইন কেনাকাটার জন্য একক স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে। কেমন ছিল বেজোসের ব্যবসায়িক পরিকল্পনা? অ্যামাজনের প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু ছিল বেজোসের ফ্লাইহুইল ইফেক্ট নামক ধারণা। এই নীতি অনুসারে অ্যামাজন যত বেশি গ্রাহক আকর্ষণ করবে, তত বেশি বিক্রির পরিমাণ ব্যবহার করে সরবরাহকারীদের কাছ থেকে কম দামে পণ্য কিনতে পারবে। এই কম দামের পণ্য গ্রাহকদের কাছে আরো কম দামে বিক্রি করা সম্ভব হবে, যা আরো বেশি ক্রেতা আকর্ষণ করবে এবং এইভাবে প্রবৃদ্ধির এক চক্র তৈরি হবে। খরচ কমানো এবং গ্রাহকদের কম দামে পণ্য দেওয়ার উপর এই অবিচল ধ্যান অ্যামাজনের ব্যবসায়িক মডেলের প্রধান বৈশিষ্ট্য হয়ে ওঠে, যা তাদের দ্রুত প্রসার এবং বাজারে সর্বনিম্ন দামের জন্য সুনাম স্থাপন করে। সাফল্যের পথে অ্যামাজনের উল্লেখযোগ্য পদক্ষেপ সমূহ। গ্যারেজ ভিত্তিক স্টার্টআপ থেকে বিশ্বব্যাপী ই কমার্স জায়ান্ট হওয়ার পথে অ্যামাজনের যাত্রা ছিল গুরুত্বপূর্ণ ঘটনাবলীতে ভরপুর। 1997 সালে কোম্পানিটি পাবলিক হয়, যা তাদের বিস্তৃত ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নে অর্থ সংগ্রহে সাহায্য করে। অ্যামাজনের প্রসার বাড়ার সাথে সাথে তারা নতুন নতুন পণ্য যোগ করতে থাকে, যেমন পোশাক, খেলনা এবং বাড়ির সামগ্রী। 2005 সালে অ্যামাজন প্রাইম চালু করা হয়, যা বার্ষিক ফির বিনিময়ে লাখ লাখ পণ্যে বিনামূল্যে 2 দিনের মধ্যে ডেলিভারি সুবিধা প্রদান করে। এটি গ্রাহকদের আনুগত্য বৃদ্ধি করে এবং অ্যামাজনের বৃদ্ধি আরো ত্বরান্বিত করে। মূল ই কমার্স ব্যবসায়ের বাইরে অ্যামাজন নতুন নতুন ক্ষেত্র অন্বেষণ করতে শুরু করে। 2006 সালে অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS চালু করে, যা পরে প্রযুক্তি শিল্পে এক প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। কিভাবে ই কমার্সের বৈপ্লবিক পরিবর্তন ঘটে? অ্যামাজন তার ইতিহাস জুড়ে নতুন নতুন বৈশিষ্ট্য ও প্রযুক্তি উদ্ভাবন করে ই কমার্সের চেহারা বদলে দিয়েছে। 1997 সালে চালু করা ওয়ান ক্লিক অর্ডারিং সিস্টেম অনলাইন কেনাকাটা অনেক সহজ করে দিয়েছে, যেখানে গ্রাহকরা এক ক্লিকেই কেনাকাটা করতে পারে। বারবার পেমেন্ট ও ঠিকানার তথ্য দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পায়। গ্রাহকদের রিভিউ ব্যবস্থা ক্রেতাদের অন্যদের অভিজ্ঞতা থেকে জেনে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। 2007 সালে কিন্ডল ই-রিডার চালু করা বই পড়ার ধরন পুরোপুরি বদলে দেয় এবং ডিজিটাল পাঠের যুগের সূচনা করে। এই সব উদ্ভাবন অ্যামাজনকে ই কমার্সের অগ্রদূত হিসেবে প্রতিষ্ঠিত করে, যারা সবসময় গ্রাহকদের সেবা দেওয়ার নতুন নতুন উপায় খুঁজে বের করে। অ্যামাজনের গ্রাহক কেন্দ্রিক সুবিধা। অ্যামাজনের অসাধারণ সাফল্যের মূলে রয়েছে গ্রাহক সন্তুষ্টির প্রতি অবিচল প্রতিশ্রুতি। প্রথম থেকেই বেজোস কোম্পানির মধ্যে গ্রাহক কেন্দ্রিক সংস্কৃতি স্থাপন করে, যেখানে গ্রাহকদের প্রত্যাশা অতিক্রম করার গুরুত্ব দেওয়া হয়।
এই গ্রাহক কেন্দ্রিক মনোভাব প্রতিফলিত হয় অ্যামাজনের উদার রিটার্ন পলিসি, দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি এবং অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করার প্রচেষ্টায়। গ্রাহকদের প্রাধান্য দিয়ে অ্যামাজন বিশ্বব্যাপী লাখ লাখ ক্রেতার আস্থা অর্জন করছে, যারা কোম্পানির বিশাল সংগ্রহ, প্রতিযোগিতামূলক দাম এবং উৎকৃষ্ট সেবার উপর নির্ভর করে। বেজোসের উত্তরাধিকার, উচ্চাভিলাষ, উদ্ভাবন এবং প্রভাব। জেফ বেজোসের নেতৃত্বে অ্যামাজন একটি ছোট অনলাইন বইয়ের দোকান থেকে বিশ্বব্যাপী রিটেইল এবং প্রযুক্তি জায়ান্টে পরিণত হয়েছে। বেজোসের অবিচল উচ্চাভিলাষ, প্রযুক্তির প্রতি তার অটল বিশ্বাস এবং গ্রাহক কেন্দ্রিক পন্থা ব্যবসায়িক জগতে এক অম্লান চিহ্ন রেখে গেছে। তার উত্তরাধিকার ই কমার্সের সীমানা ছাড়িয়ে নতুন প্রজন্মের উদ্যোক্তাদের ধারণা দিয়েছে এবং আমরা যেভাবে কেনাকাটা করি, মিডিয়া গ্রহণ করি এবং প্রযুক্তির সাথে যোগাযোগ করি তা চিরতরে বদলে দিয়েছে। 2021 সালে বেজোস সিইও পদ থেকে অবসর নেন, তবুও তার প্রভাব অ্যামাজনের গতিকে নিয়ন্ত্রণ করে চলেছে, যখন কোম্পানিটি নতুন বাজার এবং শিল্পে প্রসারিত হচ্ছে। মহাকাশের স্বপ্ন ও ভবিষ্যৎ। জেফ বেজোস শুধু পৃথিবীতেই থেমে থাকেননি, তার মহাকাশ সংস্থা ব্লু অরিজিন প্রতিষ্ঠা করে তিনি মহাকাশের নতুন যুগের সূচনা করেন। তার বিশ্বাস, ভবিষ্যতে মানুষ মহাকাশেও বসবাস করবে। 2021 সালে তিনি নিজেই মহাকাশে ভ্রমণ করে ইতিহাস গড়েন। অ্যামাজনের ভবিষ্যৎ এক বিশাল প্রতিষ্ঠান, যার প্রসার এখনো চলছে। আজ অ্যামাজন বিশ্ব অর্থনীতিতে এক মহারথী হিসেবে দাঁড়িয়েছে, যার প্রভাব আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই বিদ্যমান। ই কমার্স তাদের প্রাধান্য থেকে শুরু করে ক্লাউড কম্পিউটিং, গ্রোসারি ডেলিভারি, এমনকি হলিউড পর্যন্ত অ্যামাজনের প্রভাব অস্বীকার করা যায় না। কোম্পানির বৃদ্ধির প্রচেষ্টা কোনোভাবেই কমছে না, কারণ তারা নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করে, বিশ্বব্যাপী প্রসারিত হয় এবং উদ্ভাবনের নতুন নতুন পথ অন্বেষণ করে চলছে। অ্যামাজনের ভবিষ্যৎ কি হবে তা বলা মুশকিল, তবে একটা কথা নিশ্চিত, গ্রাহকদের প্রতি তাদের অবিচল মনোযোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বৃদ্ধির প্রতি তাদের অতৃপ্ত আকাঙ্ক্ষা আগামী দিনগুলিতে রিটেইল জগৎকে গড়ে তুলতে থাকবে। কিন্তু ব্যবসায়িক সাফল্যের পেছনে তার ব্যক্তিগত জীবন কেমন ছিল, সুখ দুঃখের সেই দিকটা আমরা একটু পরেই দেখব। জেফ বেজোস ও লরেন সানচেজের বিয়ে। জেফ বেজোস তার দীর্ঘ 8 বছরের প্রেমিকা লরেন সানচেজকে বিয়ে করছেন। বিয়ের আয়োজন হবে যুক্তরাষ্ট্রের কলোরাডোর অ্যাসপেন শহরের ডানবার রেঞ্জে। খরচ ধরা হয়েছে প্রায় $600 মিলিয়ন। অতিথি তালিকায় রয়েছেন বিল গেটস, কুইন রানিয়া এবং লিওনার্দো ডিকাপ্রিও। বিয়ের তারিখ 28 ডিসেম্বর। এর আগে বেজোস 2019 সালে ম্যাকেনজি স্কটের সঙ্গে বিচ্ছেদ করেন, যা ইতিহাসের অন্যতম ব্যয়বহুল বিবাহ বিচ্ছেদ হিসেবে পরিচিত। জেফ বেজোস আমাদের শেখান যে জীবনে সাফল্য পেতে হলে ঝুঁকি নিতে হয়। জীবনের প্রতিকূলতাও থামিয়ে দিতে পারে না যদি আপনি নিজের লক্ষ্য স্পষ্টভাবে দেখতে পান। তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, যত চ্যালেঞ্জেই আসুক, এগিয়ে চলাই জীবন। জেফ বেজোসের একটি বিখ্যাত উক্তি, আপনার জীবনের সবচেয়ে বড় ঝুঁকিটাই হতে পারে আপনার সবচেয়ে বড় সুযোগ।